হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘুরতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো আর সাথে থাকো। সারাদিন কি করি চলো। আর আজ সকাল থেকে একটু কাজে দেরি হয়েছে, এখনও রান্না করিনি, বসে আছি চুপ করে। টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর বেরিয়েও গেছে পাপাই অভিজিৎ, দুজনেই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, মানে টিফিনটা করে। আর এখন বসে আছি, এখন রান্নার কিছু করিনি, ভাবছি বেলার দিকে একটু সিদ্ধ ভাত করব, কেন অনেক দিন খাওয়া হয়নি। আর সিদ্ধ ভাতটা আমাদের ভালোই লাগে খেতে। তো মাছ আছে যদিও, কিন্তু করব না, ভালো লাগছে না খেতে রোজ রোজ মাছ। তো আজকে ভাবছি ডিম করব সিদ্ধ ভাত দিয়ে, তো ওই খাওয়া হবে। তো বেলায় বসাবো, ওই জন্য বসে আছি। আর কাজগুলো এবার করতে হবে, কাজগুলোও আছে। আর সোনাই তো এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকলাম, ও এখনও উঠলো না। তো কাজগুলো করতে হবে, করে নিই। বিছানাটাও গুছিয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো ওখানে জড়ো করে রেখেছি, এই যে এগুলোকে এবার গোছাবো। গুছিয়ে তারপরে যাব বাইরের কাজে। অনেক কাজ পড়ে আছে, সেগুলো এবার এক এক করে করব। নিচের কাজ কিছুটা করে নিয়ে আবার ওপরে চলে এসেছি। এই যে আমার রেগুলারের ডিউটি এইগুলো দিতে চলে এসেছি। তো এখন আবার যাব নিচে, নিচে গিয়ে ভাত বসাবো। ভাত বসানো হয়নি, ওটা করে নিয়ে তারপরে আবার ঘর দালান মুছবো। আমার কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, শরীরটাও ভালো না, তো ওই জন্য বেশি কথা যেন জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, নিচে যাই। এখানে দড়িতে কটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে যাবো, ভুলে গেছি। ওগুলো মনে হয় শুকিয়ে গেছে, দেখি একবার। দরজাগুলো খুলে দিই, ওবারে জানলাগুলো খুলে দিয়ে তারপর নিয়ে চলে যাব নিচে। ঘরে দেখেছো লাইটিং হচ্ছে, পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে সব। রোদ এলে তবু মেজে ফেজেগুলো একটু গরম হয়ে যায়, নাহলে মেজেটা খুব ঠান্ডা আমাদের। একটুখানি খুলে দিয়ে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠি যখন বিকেল থেকে, তখন আবার করে দিই, সব বন্ধ করে দিই। এগুলো শুকিয়েই গেছে, কালকেটা ভিজেছিল, দিয়েছিলাম। আর সকালবেলা এইখানটা না, আমাদের এই দালানটায় বেশ ভালো রোদ্দুর পড়ে, ওই জন্য সব শুকিয়েও যায়। আমি ভিজেগুলো সব এখানে দিয়ে যাই দড়িতে, আর বেলাতে একটু তুললে, এই টাইমে তুললে সব শুকিয়ে যায়। চালটা একটু কিছু করে একটু ধো না, মাংসটা করে আগে রাইসের টাইম, তাহলে মাংসটা যখন ফুটে তখন আমরা রাইসটা করে চালটা একটা গামলি করে ধুয়ে আর হাঁড়িতে দিয়ে তারপরে হাঁড়ি সমেত বসিয়ে দিবি, নাহলে দিতে গেলে হাঁড়ি উল্টে যাবে। হাঁড়িটা আগে বসিয়ে জলটা গরম বসিয়ে দে, তারপরে চাল ধুয়ে দিয়ে দিই। আমরাও তো তো উনুন জ্বলে গেছে তো। উনুন জ্বলে গেছে, আগে করেছে। দরজাটা তাহলে দিকটা দিতে হলো। এখন কাঠ কাটছিস, ওগুলো সকালবেলা জোগাড় করে রাখতে হয়। এখন কাটবি তবে জ্বালবি। আমাদের এগুলো করতে করতেই দুটো বেজে এই একটা মগ নিয়ে যাতে জলটা একটু তোলা যায়। একটা মশলা এখন এখানে কি বসে চাল দিয়েছিস? একটু ফুটুক, তখন তখন ওই সব করে ফুটছে। আগুন জ্বালানোটা গাড়ি বাইরে রাখ। এটা এখন শর্ট ভিডিও, এটা দুটো পুরো ভিডিও করবি।
আমি করছিলাম একটুখানি তুলে ইয়ে করেছি, তুলেছি। পুরো উড়িয়ে দেবো। এক জায়গায় ঢেলে নে, ঢেলে ছড়িয়ে দিবি, হাতা দিয়ে ইয়ে করে দিবি, খেলিয়ে দিবি। ভাঙবে না, কিচ্ছু হবে না। আস্তে আস্তে করেই করি। একটা আর ছোট থাকলে হতো, একবার তুই করতে দেখ না। হাইটা ভুল জায়গা বসিয়েছিস বাবু, এদিকে বসা। হ্যাঁ, এদিকে বসলে হাঁটু কাছে থাকে। এখানে বসো, একটু কাছে কাছে। আস্তে আস্তে আস্তে, ওখানেই থাক না, ওখানেই বসা, ওখানেই বসা, পেপার ছিঁড়ে যাচ্ছে। তলায় জল ছিল, গরম ছিল না? তলায় জল ছিল, ওই জন্য ওই যে ওখানটা কালি হয়ে গেছে মেঝেতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিছু হয় না। বাগদা ফেরো বসাসনি না, আর পা ঝুলে জল ঝরে জল হয়ে যেত। মুই দিয়ে খাবো। হোক, লাস্টে ওই হাত দিয়ে ছেনে আর বাইরে বার করে দিবি, আর হাঁড়িটার মধ্যেই মেশাবি। ভাতগুলো ঠান্ডা হয়ে গেলে, এই সবজি ভাজা হয়ে গেলে বন্ধ করে দিচ্ছি। একটু নুন দিয়েছি সবজিটা। নুন তো এনেছে নাকি জানি না। ওটা স্পোর্ট খেতে পারছে না। চা দিসনি? না, ও আনতে গেছে। দেখছিস না, ওর এমন গান আস্তে আস্তে আওয়াজ হয়। ও বাবা, বন্ধ করে দিবি? শুধু করে নাচলে হবে না। কি হয়েছে? ও জামা কি? দাঁড়া, একটু খেয়ে ভাজা হবে হলুদ দে। যত্ন যেখানে প্রথম দিন থেকে সেখানে তো গান হচ্ছে, নাচছিস না কেন সবাই? নাচ, ওখানটা রাখ, ভেতরে রাখ, নাহলে ছাই উড়ে পড়বে। সন্ধ্যে থেকে খালি কচি কাচাদের ভিড়ে বাড়ি ভর্তি, আর ওরা পিকনিক করছে, আমি ওখানে একবার করে যাচ্ছি, গিয়ে কথা বলছি, দেখিয়ে দিচ্ছি, আবার চলে আসছি। এই হচ্ছে, বাড়িতে খালি দুদিন ছাড়া একবার পাপাইয়ের বন্ধুরা পিকনিক করে, একবার সোনাইয়ের বন্ধুরা পিকনিক করে। আর বাচ্চারাই বা কোথায় যাবে, ওই জন্য বলি কর এক জায়গায়, কিছু করার নেই। আর একটুই দেখে দিচ্ছি, এই হচ্ছে, ওদের একটু আনন্দও হচ্ছে। কি চেঁচাচ্ছে বাড়ির মধ্যে, আরও চেঁচাচ্ছিল, যা চিৎকার করছিল দুপুরবেলাতে, মানে তিনতলার ওপর থেকে নিচের তলার ছাদে, নিচের তলায় আমরা ঘরে আছি, তাতেই আমাদের কি ধুম দাম করে এত ইট ফেলছে, আওয়াজ হচ্ছে, গিয়ে বকাবকি করতে, একটু বকা দিতে, তারপরে চুপ করে যায়, তারপরে নিচে এসে কাজ করছে। খালি দেখো ওদের বগলগুলো কি কাণ্ড করছে। এবারে যাব আমি রান্নাঘরে, এতক্ষণ ওদের সাথে একটু বলে দিচ্ছিলাম, আর একটু গিয়ে দেখছিলাম, আর এখন এবারে যাব আমি রান্নাঘরে আমাদের খাবার করতে। এতক্ষণ বসেই ছিলাম, অবশ্য একটু করে উঠছি, ওদের যেটা লাগবে দিচ্ছি, আবার এসে বসে পড়ছি। এই হচ্ছে, এবারে যাব রান্নাঘরে, চলো। হয় তাহলে আমাদের তো এত এত মেহনত করা। কাকিমা দেখো, পুরো লাল লাল মাংস, আর কি লাগবে আমাদের? সর অন্ধকার আসছে। গরম মশলা দেয়। চলো একটু ওখান থেকে সর, হালকা হ্যালো, এই তো খাওয়া হয়ে গেছে, আসছি। কল খোলা ওদিকে। ও শুনতে পারিনি তো, খাওয়া খাচ্ছি না।
গোটাটা পুরো গোটা চিকেন লেগ পিস আর তুই উঠিস না বাবা তাই বানিয়ে করে উঠতে। এই দাঁড়া আমারও রান্না কমপ্লিট প্রায়। তো এই তরকারি হয়ে গেছে, এটাকে নামাবো, মাংসের তরকারি। আর এখানে রুটি। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকেকার মতো গুড নাইট, টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।